আল্লাহ বলেন, ফেরেশতাদের লক্ষ্য করে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মাটিতে প্রতিনিধি তৈরি করতে চাই। ফেরেশতারা বললেন, করিয়েন না, মারামারি করবে। ফেরেশতারা কিভাবে জানলো যে আমরা মারামারি করব? তো আমাদের পূর্বে জিনেরা এসেছিল, জিন মারামারি করছে, এটা ফেরেশতা দেখেছেন। তো ফেরেশতারা বললেন যে ওদের সৃষ্টি করিয়েন না, ওরা মারামারি করবে। কিভাবে বললো? ফেরেশতা তো গায়েবের খবর জানে না, ও জিনদের দেখেছে তাই বলে দিলেন। তো আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আমি মানুষকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। অন্যায় করার ক্ষমতা আছে, তবুও অন্যায়কে বর্জন করে আমাকে ডাকবে, সেইটা আমি তোমাদের দেখাবো, দেখো সময়ে। তো যা হওয়ার তাই হলো, সৃষ্টি করে এখন সবার চেয়ে সম্মানিত করতে চাইলেন। ফেরেশতাদের বললেন, আদমকে মেনে নাও। ফেরেশতা বললেন, মানলাম। জিনদের বলল যে আদমকে মেনে নাও। তো ইবলিস বলল যে তা কেমনে হয়, ও তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি, মানতে পারি না। তো আল্লাহ বললেন, তাহলে তুই সরে যা, আমার এখানে থাকতে পাবি না, দয়া রহমতের মধ্যে রাজিম, তুই বিতাড়িত, সরে যা। তখন ইবলিস বলছে, ঠিক আছে সরে যাব, আমার একটা কথা শোনেন। কি কথা? আমাকে বেঁচে থাকার সুযোগ দিতে হবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। তখন আল্লাহ বললেন, ঠিক আছে এটাও মেনে নিলাম, তবে ইলা ওয়াক্তিম মালুম, একটা সময় পর্যন্ত। তুমি যেটা বলছো হুবাহু আমি সেটা বললাম না, তুমি বললে যে আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে দিতে হবে। তা আমি বললাম যে ঠিক আছে মেনে নিলাম একটা সময় পর্যন্ত। যেমন আল্লাহ বললেন যে আমি মেনে নিলাম, তেমনি চট করে ইবলিস বলছে, রব্বি, হে আমার প্রতিপালক। দেখেন বলার ঢং কেমন। ইবলিস বলছে, রব্বি, হে আমার প্রতিপালক, তোমার সম্মান মর্যাদার কসম করে বলছি, লাউবিয়ানাল ইনসানা মাদামা তারহুম ফি আসাদিহিম, যতক্ষণ আদমের ছেলেমেয়ের দেহে শ্বাস থাকবে, ওকে আমি পাপ করাবই। ও কিভাবে জান্নাতে যায় সেটা আমি দেখে ছেড়ে দেব। এটা হলো ইবলিসের জিদ। আপনি বুঝতে পারছেন না যে মোবাইলে ল্যাংটা মেয়ে দিন রাত দেখেন, ভালো লাগে, কলিজা ঠান্ডা করেন, চক্ষু ঠান্ডা করেন, রাত 2টার সময়তে মোবাইলটা রেখে দিয়েছেন, আচ্ছা এখন আর দেখব না, তো আবার 2 মিনিট পরে ধীরে মোবাইলটা হাতে নিচ্ছে। এই যে